নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি বানাবো ব্রেড স্যান্ডউইচ। তো আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, পাউরুটি, বিনস কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। তার সাথে নিয়েছি আমি মটরশুঁটি, নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি কাঁচা বাদাম, তারপরে নিয়েছি আলু, ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো। আর এর সাথে নিয়েছি আমি জল। আর তার সাথে নিয়েছি আমি অল্প একটু খাবার সোডা আর ভাজার জন্য তেল। এবার চলুন এটা আমি তৈরি করে নিই। আর এখানে আমি পাউরুটিগুলো সাইড দিয়ে দিয়ে সুন্দর করে কেটে নেবো। পোড়া পোড়া যে পাউরুটিগুলো আছে সাইডটা, ওগুলো আমি শেপ করে কেটে নেবো। কেটে নিয়ে আমি বাটারের মতো ত্রিকোণাভাবে শেপ করে কেটে নেবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবারে পিসগুলো। এগুলো আমি রেডি করে নিচ্ছি, মানে একে একে আমি এরকমভাবে আমি বানাবো 4 জনের মতো। তো আমি এরকমভাবে পিস করে করে কেটে নেবো সাইডগুলো। আপনারা বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, এই দেখুন আমি একে একে সবগুলোই এইভাবে কেটে নেবো ছুরির সাহায্যে। এই দেখুন, আমরা প্রায় দিনই দোকানে খাই কিংবা কোনো রেস্টুরেন্টে গেলে আমরা খাই। তো এটা খুব সহজে বাড়িতেও যে বানানো যায়, তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখালাম এবং আমি নিজে নিজে বানিয়ে দেখলাম যে আমরাও পারি। এই দেখুন, এবার আমি এখানে বেসনটা ঢেলে নিলাম। তার সাথে আমি একটু অল্প ধনে গুঁড়ো, অল্প নুন, একটু হলুদ, একটু চিনি, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব অল্প করে করে দিয়ে দিলাম যাতে কালারফুল হয় এটা। এই দেখুন, নুন দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটা আমি মিশিয়ে নেব। এর মধ্যে একটু খাবার সোডা দিয়ে দিলাম, কেননা একটু খাবার সোডা দিয়ে দিলে কী হয়, একটু ফোলে ভালো। তো সামান্য দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এটা আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এবং বেসনগুলো একটু দানা দানা থাকে, এই কারণে আমি কি করব, আমি এবারে চেলে নেব। আমি আটা চালনি দিয়ে একটু চেলে নেব, কেননা বেসনের মধ্যে দানা দানা গুটি থাকলে কি হবে, ভাজার পরে গুটিগুলো পুরো বোঝা যায়, খুব একটা ভালো লাগে না। মুখে পড়লে কি হয় যে বেসনের ভাঙাটা মুখে আসে, দেখতে পাওয়া যায় যে ভাজাটা ভালো হয় না। এই জন্য আমি সুন্দর করে চেলে নেব। আপনারা চাইলে আগেও চেলে নিতে পারবেন। তো আমি একটু পরেই চালছি, দিয়ে হাতে করে করে ভেঙে নিচ্ছি ডেলাগুলো, যতটা আর কি নেওয়া যায় আমার দিয়ে। দেখুন এটা আর নেওয়া যাবে না, এবার আমি এটা ফেলে দেবো। দিয়ে এখানে আমি এই জলটা দিয়ে এটা মিশিয়ে নেবো, সুন্দরভাবে একটা বাটা তৈরি করব, যেটা খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না, যাতে আপনার ছাড়ার সুবিধা মতো আপনি এটা বানাবেন। কেন খুব বেশি পাতলা করলেন দেখবেন যে পাউরুটির গা দিয়ে সব ঝরে গেল। আবার এত মোটা করলেন যে ভাজার সময় দেখছেন যে অনেক বড় ফুলে গেল। এমনি একটু খাবার সোডা দেওয়া আছে, তো মিডিয়াম সাইজ মতো গুলবেন, খুব বেশি পাতলা নয়, খুব বেশি মোটা নয়। এই দেখুন, দিয়ে এটার মধ্যে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে এটা আমি আবার ভালো করে মাখিয়ে নেব, কেন তাহলে ওপরটা একটু স্বাদ হবে, একটু মুচমুচে হবে তার সাথে। এই দেখুন কত সুন্দর বাটারটা তৈরি হয়ে গেছে, এতটা সুন্দর হয়েছে। দিয়ে এটা আমি এখন 10 মিনিটের জন্য রেখে দেবো। দিয়ে আমি এখানে কড়াইয়ে তেল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো আমি সাদা জিরে। সাদা জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি একে একে করে আমার বাদামগুলো। বাদামগুলো ভাজা হচ্ছে, বাদামগুলো একটু ভেজে নেবো, কারণ আমি এখানে সব সবজিগুলো এবার আমি ভাজবো একে একে। আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি সামান্য ভাজবো। যখন দেখবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো এখানে আলু। ঝিরিঝিরি করে আলুগুলো কুচিয়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেবো। কারণ আপনারা চাইলে আলুটা মেখেও চটকেও দিতে পারেন, কিন্তু আমি সবজিগুলো যেহেতু এইভাবে দিয়েছি বলে আমি আলুটাও এইভাবে কেটেছি। ওপর থেকে দিয়ে দিলাম আমি বিনসের কুচিগুলো, তার সঙ্গে দিয়ে দিলাম আমি গাজর কুচি, একদম ঝিরিঝিরি, একদম মিহি। তার সাথে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, এগুলো কেটেওছি আমি লম্বা লম্বা ডিজাইন করে যাতে সুন্দর দেখতে লাগে। আর দিয়েছি কড়াইশুঁটি। এগুলো আমি একসাথে এখন ভেজে নেব। এটা ভাজতে একটু টাইম লাগে। হ্যাঁ দেখুন, এই সুন্দর কত সুন্দর কালারফুল দেখতেও হয়েছে। তো এখান থেকে আমি এই মশলাগুলো আমি উপর থেকে সব মিশিয়ে নিলাম।
লঙ্কা, হলুদ, জিরে, ধনে, একটু মিষ্টি, এগুলো সব দিয়ে আমি মিশিয়ে নিলাম। দিয়ে আমি বেসনটা আরেকবার হাতে করে ফাটিয়ে নেবো, কারণ এই বেসনটা আমি ভালো করে হাতে করে না ফাটাই তাহলে আমার ফুলবে না, ওই জন্য আমি একটু হাতে করে ফেটিয়ে নেবো। এটা করতে একটু টাইম লেগেছে, কিন্তু আপনারা এভাবে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারবেন, আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে খেতে পারবেন, বাড়িতে কেউ এলে বানাতে পারবেন। এই দেখুন আমি এবারে ছুরি কিংবা চামচের সাহায্যে আপনারা উপর দিয়ে এই দিয়ে দেবেন। এইটা দেখুন সুন্দরভাবে পুরটা দিয়ে নেবেন, পুরটা দিয়ে আমি একে একে সব সাজিয়ে নেব। এই দেখুন আমার কাছে ছুরিটা হাতের সামনে ছিল বলে আমি ছুরিটা দিয়েই নিচ্ছি, তাই ছুরিটাতে ভালো উঠছে না, পুরো পুড়ে পুড়ে যাচ্ছে। এই দেখুন, আর দেখবেন পাউরুটিটা যেন একটু টাটকা থাকে, একটু যেন নরম থাকে। এই দেখুন কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবারে আমি এই বেসনের মধ্যে এগুলো পাউরুটিগুলো চুবিয়ে সুন্দর করে ছাড়বো। দেখুন এমনভাবে ছাড়বো যাতে ভেতরে যেন আমার মশলাটা যেন বেরিয়ে না যায় এবং পাউরুটিগুলো ছাড়ার সময় যেন ভেঙে না যায়। দেখুন, আর আপনারা বেশি ছাড়বেন না, অল্প করে, যেমন আপনার কড়াইয়ে তেল থাকবে তার উপরে করে ছাড়বেন। দুটো ছাড়া হলে দুটো ছাড়বেন, তিনটে ছাড়ার মতো কড়াই হলে তিনটে ছাড়বেন, তবে একটু গ্যাপ করে ছাড়বেন। একদম গায়ে গায়ে ছাড়বেন না, গায়ে গায়ে লেগে গেলে খারাপ দেখাবে আর ওটা ভেঙে যাবে, জুড়ে যাবে। এই দেখুন এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম, উল্টে পাল্টে এগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আপনাদের আবার বলছি, আমার রান্না যদি ভালো লাগে, আমার রেসিপি যদি ভালো লাগে, আমাকে একটু সাপোর্ট করুন। আমার চ্যানেলটা লাইক করে, সাবস্ক্রাইব করে, শেয়ার করে দেবেন, কেন আপনাদের সাপোর্টের ছাড়া তো আমি একার কিছু করতে পারবো না। আপনারা একটু আমার পাশে থাকুন, একটু সাপোর্ট করুন আমাকে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। মানুষ কোনো কিছুতে উৎসাহ না পেলে সেটা থেকে আর কি মনটা উড়ে যায়, মনটা ভেঙে যায়। এত সুন্দর করে এত সুন্দর রেসিপি বানাই, এত সুন্দরভাবে করি, মানুষ যখন সেটা না দেখে চলে যায় মনটা খারাপ লাগে। তো এই দেখুন আমার রেডি হয়ে গেছে।